প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো কি দেখে বুঝবেন আপনি খামারে গাভী গরু হিটে আইছে, সেই সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমার খামারের শেফালি, যেটাকে বলা হয়, ওর নাম আমি শেফালি দিছি। আমার খামারের সবচাইতে লক্ষ্মীমান একটা গাভী ছিল। সেই গাভীর বাচ্চা, যার হাত ধরে আমার এতগুলো গরু, সেই গাভীর বাচ্চা। এটা হলো লক্ষ্মী, ওর নাম। ওই কি, সরি, ওর মায়ের নাম লক্ষ্মী। ও লক্ষ্মীর থেকে কোনখানে কম না। এই দেখুন, অল্প একটু বাচ্চা। সবাই দেখে বলে এটা 7-8 মাসে একটা বকন বাছুর। আসলে তা না, আসলে এটা উলানহীনাইকে দেখা যায়। দেখুন, উলানহীনা, এটা দুধ দিবে কই থেকে? কিন্তু এমন দুধ হয়, প্রায় 8 কেজি দুধ হয় সকালেই। এই সন্ধ্যার সময় তো আমি দুধ দোয়াই না, সন্ধ্যার সময় বাছুরে খাওয়ায় সকালবেলা আমি 8 কেজি দুধ দহন করছি। এমন দুধের কথা বাদ যাক, আমি হিটের সম্পর্কে বলি। হিটের সম্পর্কে হলো, দেখুন, এই জায়গায় একটু ফুলা ফুলা আছে, আর আর এই ভিতরে এই যে অনেক ময়লা ভাঙতেছে, আর তার সাথে যে একটু নড়াচড়া করবে শরীরটা, স্কিনটা একদম তেলতেলে দেখা যাইতেছে। এই হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো, পাশে যদি কোনো ষাঁড় গরু থাকে, সেই গরুগুলো একটু লাফাইতে চাইবে যে আমার এই গরুটা একটু দান ফাল পারতেছে, কারণ ওর হিটাইছে দেখে। আর এইটাও আজকে একটু দান নড়াচড়া একটু বেশি রকম করতেছে, এবং কি মাজাটা একটু দান নড়াচড়া করবে। এই যে মাজা দেয় এই মুখে, এই জায়গায় সে একটু খাই যেতে চাইবে। এই হইলো ভাব। আর হালকা, কিন্তু হালকা না, পুরোপুরি মল ভাঙবে, একবারে মোটা আসবে, একবারে সাদা থকথকে একটা ময়লা ভাঙবে। তাই আপনি বুঝবেন আপনি গাভীটা হিটাইছে। আর আমার এই গাভীটা বাচ্চা দিতেছে না আজ কিছুদিন ধরে, এইভাবে ইয়া হয়ে আছে। আর দুধ পড়তেছে, দেখাই। দেখুন সাদা, এগুলো সব দুধ। এই যে কিছুক্ষণ ধরে ধুয়ে দিছি, দুধ পরবার নিয়েছে। আর উলান মাশাআল্লাহ অনেক উলান হয়েছে। ক্যামেরায় তো কম দেখা যায়, দ্বিতীয় বিয়ান ক্যামেরা কম দেখা যাইতেছে রোদের কারণে, অনেক উলান আসছে। আর এই যে স্বপ্নরাজের এই স্বপ্নরাজের বোনের মাশাআল্লাহ এমন দুধ, আর এমনই উলান দেয় সকালবেলা। উলান এই তুরি আসে, এই তুরি পায়খানা, এই প্রস্রাব পায়খানার এই তুরি আসে, ঘর তুরি আসে। এদের সব উলানি কিন্তু দেখছেন। কিন্তু এটা উলান নিচের দিকে আসে, নিচে নামে না বেশি। এই সই করে এই যে এই তুরি আসে প্রায় নেস লেজ আছে না, লেজ সই হয়ে যায়। লেজের কারণে ইয়ে হয়, অনেক দুধ হয়। তাই আরেকটি কথা হলো, গাভী হিটে আসার কারণে আপনারা এই করবেন, কৃমিনাশক দিবেন, ক্যালসিয়াম দিবেন, আর তার সাথে জিঙ্ক দিবেন। এই 3টা দিলে বাদে দেখবেন আপনি খামারের গাভী গরু দ্রুত হিটে এসে গেছে। আমি এইগুলো করি। দেখুন, আমার এই তো স্বপ্নরাজের ভাগিনা, এটা হলো স্বপ্নরাজের ছোট বোন। আর এটা হলো যে হিটাইছে তার মেয়ে। আর এটা হলো আমাদের বেকা গাভী, যেটাকে বলি আমরা, সেই বেকা গাভীর ছেলে। বেকা গাভী বলা হয় এই যে মাদার একটা হাড় নাই, এই যে এই জায়গায় হাড় নাই, দেখছি এই জায়গায় সমান, আর এই জায়গায় এই যে হাড় আছে, তাই তো আমরা বলি এটাকে বেকা গাভী। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমিও জানি অনেক আমার বাধাগুলো আছে, সে বাধাগুলো যেন আমি কাটিয়ে দিন, আমি বড় হতে পারি, এবং কি একজন বড় একটা উদ্যোক্তা খামারি হতে পারি। কারণ এই খামারটা করবার নিয়েছে, অনেক আমার বাধা বিপদ আসতেছে চারোদিক দিকেই আমার একটা পর একটা বাধা বিপদ আসতেছে। জানি না কেমন কী করে হয়, কেউ ক্ষতি করতেছি না, কিছু করতেছি না, নিজের জায়গায় নিজে খামার করতেছি, তাও অনেক বাধা বিপদ আসতেছে। যাই হোক, যাই করি দেখি কতদূর আমি আগাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।